মা, বাবা, তোমরা আমাকে ছেড়ে কোথায় চলে গেলে? আমি এই পৃথিবীতে একা একা কিভাবে থাকবো? আমার যে আর কেউ রইল না। কি গো মেয়ে, এই গহীন জঙ্গলে একা একা কি করছো তুমি? এক কঠিন মহামারীতে আমার মা বাবা দুজনেই মারা গিয়েছে, তাই গ্রামবাসীরা এই জঙ্গলে তাদের দাফন করেছে। তাই আমি প্রতিদিন আসি আমার মা বাবার কবর দেখার জন্য। এই পৃথিবীতে আমার বাবা মা ছাড়া যে আর কেউ রইল না। তো মেয়ে, তুমি এখন কার কাছে থাকো? আমি একাই থাকি বুড়িমা। তো আপনি এই গহীন জঙ্গলে কি করছেন? জঙ্গলের পাশেই যে আমি থাকি রে মা। এই জঙ্গলই আমার ঘর। তোমার যদি কখনো কোনো অসুবিধা হয় তাহলে তুমি আমার কাছে চলে এসো। আমিও যে একাই থাকি। ঠিক আছে বুড়িমা, কখনো দরকার পড়লে অবশ্যই আসব। আপনি আমার বাবা মাকে দেখে রাখবেন। আচ্ছা রে মা, আমি তাহলে যাই। তুইও আর বেশিক্ষণ থাকিস না এখানে। শুধু নামার আগে বাড়িতে চলে যা। বাবা মা মারা যাওয়ার পর যা চাল ডাল ছিল তা দিয়েই এতদিন চলেছে। এখন তো সব ফুরিয়ে এসেছে। কি খাবো ঘরে গিয়ে? যাই, রহিম চাচার বাড়িতে যাই, দেখি কোনো কাজ পাই কি না। কাকি, ও কাকি, বাড়িতে আছেন? কি রে মা মিষ্টি, তুই এই সময় আমার বাড়িতে? বলছি, কাকি কোথায়? কাকির সাথে একটু দরকার ছিল। তোর কাকি তো বাপের বাড়িতে গিয়েছে। কি দরকার মা, আমাকে বল। আসলে কাকু, আমার বাড়িতে আর সব খাবার শেষ হয়ে গিয়েছে, তাই কাকির কাছে এলাম, যদি কোনো কাজ পাই। ও, এই ব্যাপার। দাঁড়া মা, আমি তোকে কিছু টাকা দিচ্ছি। সেই টাকা দিয়ে তুই বাজার করে নিস। না না কাকু, আমি এই টাকা নিতে পারবো না। আপনার ঘরে কোনো কাজ থাকলে আমাকে দিন, আমি সেই কাজ করে দিব। আমি এমনি এমনি টাকা নিতে পারবো না। তুই হয়েছিস একদম তোর বাপের মতো। যা যা, ঘরে কিছু থালা বাসন রাখা আছে, সেগুলো মেজে দিস। আমি বাজার থেকে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি সব কাজ করে দিচ্ছি। এ কি, এখানে দেখি একটা সুন্দর গাছ অযত্নে বড় হচ্ছে। এটাকে আমি নিয়ে যাই, আমার বাড়িতে লাগিয়ে দেব। আমি রোজ এই গাছের যত্ন করতে পারবো। এরপর মিষ্টি সেই গাছটি তুলে নেয়। তারপর গাছটি নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। মিষ্টি বাড়ির এক কোণে সেই কুড়িয়ে পাওয়া গাছটি লাগিয়ে দেয়। মিষ্টির যত্ন পেয়ে আস্তে আস্তে সেই গাছটিও বড় হতে থাকে। মিষ্টি, এই মিষ্টি, কোথায় গেলি? এ কি কাকু, আপনারা এখানে? আমাদের গ্রামে একটা মেয়ের বিয়ের উপযোগী হয়েছে। তার বাবা মা নেই, তাকে বিয়ে দেওয়ার দায়িত্ব তো আমাদেরই, তাই না? আমরা তোর বিয়ের কথা নিয়ে এসেছি। না কাকু, আমি বিয়ে করতে চাই না। আমি সারা জীবন একাই থাকবো। বিয়ে করবি না তো কি করবি? সারা জীবন কি এই গাছের সাথেই থাকবি নাকি? দরকার পড়লে এই গাছের সাথেই আমি সারা জীবন কাটাবো। এই গাছটি আমার বন্ধু, আমার সুখ দুঃখের সাথী। ঠিক আছে, তুই যখন কোনো মানুষকে বিয়ে করবি না, তাহলে এই গাছের সাথে তোকে বিয়ে দেওয়া হোক।
তাও অবিবাহিত কোনো মেয়েকে এই গ্রামে রাখা চলবে না। এরপর কয়েকজন গ্রামবাসী মিলে মিষ্টিকে সেই গাছের সাথে বিয়ে দেয়। উফ বাবা, বাঁচা গেল। এখন তো আর কেউ এসে বিয়ে বিয়ে করবে না। তুমি আমার অনেক উপকার করলে গাছ বন্ধু। এ কি, কে আপনি? ভয় পেও না মিষ্টি, আমি হলাম রূপনগর রাজ্যের রাজপুত্র। তাহলে আপনি এই গাছের ভিতর কি করে এলেন? এক ডাইনি অভিশাপ দিয়ে আমাকে কাজ বানিয়ে রেখেছিল আর বলেছিল যদি কখনো কোনো মেয়ে নিজ ইচ্ছায় আমাকে বিয়ে করতে রাজি হয় সেদিনই আমি মানুষ রূপে ফিরে আসব। আর আজ তোমার জন্য আমি আমার মানুষ রূপ ফিরে পেলাম। ধন্যবাদ তোমাকে। তাহলে তো এখন আপনাকে আপনার রাজ্যে ফিরে যেতে হবে। হ্যাঁ, যাবো তো, তবে আমি একা না, তোমাকেও আমার সাথে যেতে হবে আমার রাজ্যে। এরপর রাজপুত্র মিষ্টিকে নিয়ে তার রাজ্যে ফিরে যায়। রানীকে সব ঘটনা খুলে বলে। এরপর থেকে রাজপুত্র আর মিষ্টি সুখে শান্তিতে সংসার করতে থাকে।